আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আমি নুরুল আমিন সিদ্দিকী, আপনাদের সাধারণ মানুষেরই একজন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমার কিছু কথা, আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে আবারও শেয়ার করার জন্য। আজকে কথা বলতে চাচ্ছি সংখ্যালঘু নাকি বাংলাদেশী এই বিষয়টা নিয়ে, যে আসলে সংখ্যালঘু হব না বাংলাদেশী হব, বা এই টার্মসটা আসলে কি। আমাদের দেশের রাজনীতিতে যদি বলি, না শুধুমাত্র আমাদের দেশের না, ভারতীয় উপমহাদেশ বা সাউথ এশিয়ান রাজনীতিতে একটি চরম রাজনৈতিক অস্ত্র হচ্ছে সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু শব্দটির কোনো অস্তিত্ব থাকার প্রয়োজনই পড়ে না, বা এটার কোনো মানেই হয় না। এই শব্দটাই একটি বৈষম্য যুক্ত। আপনি কাকে সংখ্যালঘু বলতেছেন? কেন সংখ্যালঘু বলতেছেন? জনসংখ্যায় কম হলেই সে কি সংখ্যালঘু? কেন সে সংখ্যালঘু হবে? এই সংখ্যালঘুটার মিনিংটা কি আসলে? আপনি এই সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা মানেই হচ্ছে যে আমি একটা শ্রেণীকে বিভক্ত করতেছি, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতেছি। তো সংখ্যালঘু শব্দটা কেন আসবে আমাদের রাজনীতিতে বা আমাদের দেশের সমাজ ব্যবস্থায় বা আমাদের সমাজের রাজনৈতিক ব্যবস্থায়? এই সংখ্যালঘু শব্দটা অন্য সকল রাজনৈতিক অস্ত্রের মতো এটাও একটি অন্যতম অস্ত্র। এই অস্ত্রটি তখনই ব্যবহার করা হয় যখন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো ব্যক্তি যখন শাসন ক্ষমতায় থেকে তার দুর্নীতি, তার বৈষম্য নীতি, এই সব কিছু সে যখন বাস্তবায়ন করতে যায় এবং যখনই কোনো ইস্যু তার কাছে থাকে না সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, তখনই হচ্ছে সে সর্বশেষ অস্ত্র হিসাবে সংখ্যালঘু শব্দটা ইউজ করে আমাদের ভিতরে এক ধরনের বিভেদ তৈরি করার চেষ্টা করে। তাই দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সংখ্যালঘু শব্দটি পরিহার করা উচিত আমাদের সবার। কারণ সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই। আমাদের দেশে আমরা না বাঙালি, আমরা না আদিবাসী, না আমরা হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ। আমাদের একমাত্র পরিচয়, আমাদের দেশ হিসাবে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি। সো আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড, আমাদের পাসপোর্ট, আমাদের সব কিছুতে আমরা কি লিখি? আমরা কি বাঙালি লিখি? আমরা কি আদিবাসী লিখি? কোনো কিছু, আমরা বাংলাদেশি। সো জাতীয়তাবাদের কথা যদি বলি, সেই জায়গা থেকে আমরা বাংলাদেশি, আমাদের আইডেন্টিটি আমরা বাংলাদেশি। সো এখানে অনেক কিছুই থাকতে পারে। সুতরাং এই সংখ্যালঘু শব্দটা বলে বারবার এই শব্দটা উচ্চারণ করে আমাদের ভিতরে বিভেদ তৈরি করার কোনো মানেই হয় না। প্রথমত, যে আমার ধর্ম যে কোনো কিছুই হতে পারে, আমি যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারি, বা দেশ হিসাবে আমি বাংলাদেশি নাগরিক। তাই আসুন এই সংখ্যালঘু শব্দটাকে আমরা আর প্রচার না করি, সেটা নেগেটিভ অর্থে হোক, পজিটিভ অর্থে হোক, কোনো অর্থেই সংখ্যালঘু শব্দটাকে আমরা আমাদের ডিকশনারি থেকে, আমাদের দৈনন্দিন চলার ডিকশনারি থেকে এটাকে পরিহার করি। তাহলেই হবে বৈষম্যহীন বাংলাদেশ, বা আমরা বাংলাদেশি পরিচয় দিয়েই নিজেদেরকে প্রতিষ্ঠিত করি। এই সংখ্যালঘু শব্দটাকে আমরা, এই যে একটা নতুন করে পথ চলা শুরু হয়েছে, সেখানে আমরা এই সংখ্যালঘু শব্দটাকে আমাদের জীবনের ডিকশনারি থেকে একেবারেই বাদ দিয়ে দিই। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো কথায়।